চিন্তা হচ্ছে কি মাছ একটা পাইনি বলে, অন্য কোনো চিন্তা নেই। একটা শোল মাছ ধরেছে অনেক কষ্ট করে। এ বাবা, এই তো মাছ সব আড়া হয়েছে। পাইছো পাইছো, লোক ভাবে মাছ চুরি করেছি, পালিয়ে যাই। নমস্কার বন্ধুরা, চলে এলাম বন্যার ব্লগ নিয়ে। 17ই আগস্ট আমার যাওয়ার কথা ছিল মিদনাপুর শহর, কিন্তু বন্যা পেরিয়ে যেতে যেতেই ট্রেনটা ছেড়ে গেল। খুবই বাজে অবস্থা। এই যে ফ্লাইওভারের নিচে গরুকে রাখা হয়েছে, এখানে বন্যায় ডুবে অবস্থা খারাপ। চণ্ডীপুর, ভগবানপুর, পটাশপুর সবই জলমগ্ন। আমাদের এখানে ডিফেন্স ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানের ভাইয়েরা দেখলাম হেঁটে হেঁটেই বাড়ি ফিরছে। আজকের কোনো টোটো অটো কিছুই নেই। আর মানুষজন তো প্রচুর মাছ ধরছে, বাইরের লোকজন বিশেষ করে, কারণ আমরা তো সব নিজেদের জিনিসপত্র গোছাতেই ব্যস্ত। কী অবস্থা, এই যে এই অবস্থা। কি অবস্থা, হায় ভগবান। রাধে 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 রাধে। শেষ তাই নিয়ে যাই সেটা জল। কি অবস্থা, তোমার ডুবছে নাকি? জোয়ারে রাস্তার এপাশ ওপাশ জল যাচ্ছে। হায় হায়, রাস্তাতে এই যে মাছ দেখছো, এই যে এই অবস্থা, হায় ভগবান। এই যে অবস্থা, চারদিক ডুবে একাকার। সাপ তো কি আছে জানি না, এই জলের মধ্য দিয়ে যাচ্ছি। বাবা, এটা হরিখালি গ্রাম। হরিখালি গ্রাম এমনিতেই ডুবে থাকে সারা বছর একটু না একটু, তার উপর আবার এরকম অতিবৃষ্টি। বাপরে কি অবস্থা দেখুন, একে তো এরকম বৃষ্টি, তার উপর আবার এখানে জোয়ারের জল, পুরো অবস্থা শেষ। আমরা টানা 3 দিন বৃষ্টি হয়েই চলেছে, কোনটা যে বের করবো সে উপায়ও নেই। মানে একটু বৃষ্টি কমেছে বলে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, কেননা জানি না কি হবে পরবর্তীকালে। আরে বাবা, হরি বল, হায় আলি, হেই ওসা, পুরো রাস্তাটাই ডোবা। এখানটা একটু জলটা কম আছে। সামনের এই জায়গাটা সারা বছরই ডুবে থাকে, একটু ভারী বৃষ্টি হলেই হলো, আর জোয়ার উঠলেও ডুবে যায়। কি অবস্থা, অন্য দিকে পাইছো দেখা যায় না। আমাকে আগে দেখি তো। এই যে এলাকা পরিদর্শনে বেরিয়েছে আমাদের ভূতু, তারপরে সনজিৎ মাছের চিন্তায়, মাছে বা তার মাছগুলো লোক নিয়ে পালিয়ে যায়, তার চিন্তায় মনটা খারাপ। আর এই যে টুনি আমাদের চিংড়ি মাছ, ছটফট করে বলে চিংড়ি মাছ। সুইমিং পুল, হ্যাঁ আমরা পরিদর্শনে এসেছি, মিনি দীঘা অবশ্যই। এখন চলছি, আপনারা এখন দেখছেন দুয়ারে বঙ্গোপসাগর। হ্যাঁ, সেখানে আমরা এলাকা পরিদর্শনে বেরিয়েছি। আমরা অলরেডি ডুবে বসে আছি, তবুও কারা কারা ডুবতে বাকি আছে সেটা দেখতে এসেছি। বরাহচণ্ডীর জল বরাঘনির দিকে হাঁটছে, এখন হাঁটছে না, দৌড়াচ্ছে। চপাই চপাই চপাই, এই যে কি অবস্থা। না বাবা, এগুলো পাতি হাঁস, রাজহাঁস প্যাঁক প্যাঁক করবে এমন, আর বড় বড় রাজকীয় কামড়।
দেখছো তো কতগুলা দেখ, যেই বাবা রে কতগুলা। কিছু কিছু এলিয়াই তো ভিডিওটা করতে হবে না। এ বাবা, এই তো মাছ সব আড়া হয়েছে। পাইছো লোক ভাবে মাছ চুরি করেছি, পালিয়ে যাই। তো আমার একটা ভিডিও বানাই নি। হাই রে, এ মরিছে। ঘরে ডাকি দিয়ে খাই। আমাকে ডাকি দিও তুমি, ও বাবু আয় রে, যাবো নাকি ভেড়া ধরে না যাবো। আমি ডুবেলি। ওই ধারে যাই না। ধারে না, এদিকে এসো বাবা। পড়ে যাবি তো কি করবি? এই যে আমাদের হরিখালি গ্রামের অবস্থা, চারদিক ডুবে একাকার। জল একটু যেন কমেছে মনে হচ্ছিল, কিন্তু বুঝতে পারছি না। আবার ডুবে গেছে। হ্যাঁ, আবার ডুবে গেছে। আর আমাদের বন্যার মধ্যে বহুত কষ্টের মধ্যে আছি আমরা। সত্যি কষ্টে আছি, মানে কষ্টে হাসি বেরিয়ে যাচ্ছে, দুঃখে। সত্যি সত্যি কিন্তু মানে হাসির কথা নয়, কিন্তু মানে কি অদ্ভুত একটা মিশ্রানুভূতি। সবচেয়ে বড় কথা, আমাদের বাড়িতে তবুও তো জল ঢুকতে বাকি, কিন্তু যাদের বাড়িতে জল ঢুকে গেছে তারা কি করবে? তারাই তো ওই তো সব তল্পি তল্পা গুটিয়ে সব হ্যাঁ স্কুলে আশ্রয় নিচ্ছে। ওই তো তাদের বাড়ি দুজনে স্কুলে কে আমাদের মিনি দিঘা দেখবো আইছো তো কতগুলো ফালতু কথা কইবো। সত্যি এখন কিছু বলার নেই, শুধু দেখা ছাড়া। দেখা যাক কার কি চিন্তা, এখানে শুধু মাছেরই চিন্তা। সত্যি মাছের চিন্তা, সত্যি মাছের চিন্তা। হাই, জাপানি বুটি পড়ছে তো। একসঙ্গে জালটা লিয়া পারি না না। এই যে মাছ অনেক গা পড়ছে। কি কইবো? দাঁড় বন্ধ করো এখন। আচ্ছা, বন্ধ আছে, গো কি কইবো ওটা? কি কইবো? বলো কি কও, কি কইবো? যা খুশি, যেটা খুশি মনে হয়। কইবো তো আগে। কিছু কইতে হবে নি। গাইস, আমরা চলে এসেছি মিনি দীঘায়। মানে প্রচুর জল। আমরা হচ্ছে কি ভিখারি, তাই জন্য এই ছোটখাটো দীঘাতেই আমাদের আসতে হইলো। আর এই গুড্ডুর মাথায় প্রচুর চিন্তা, চাষবাসের যা অবস্থা। ওর চিন্তা হচ্ছে কি মাছ একটা পাইনি বলে, অন্য কোনো চিন্তা নেই। একটা শোল মাছ ধরেছে অনেক কষ্ট করে। লোক ডুবে যাচ্ছে তার কোনো চিন্তা নেই, লোকের মাছের চিন্তা। ভাই প্রচুর জল, আমি নিংচি চলি ঠিক। তোলার অভ্যেস নেই, তবুও এই যে ইচ্ছা করলো সুন্দরী দেখে ভাবি দেখি একটু। আচ্ছা নিয়ে চলে যাবে, আমার বন্যা হয়েছে সেদিকে। কি অবস্থা, প্রত্যেক দিন এই দিক দিয়ে কলেজ যাই, তো এখানে দেখি যে মুসলিম আর হিন্দু সম্প্রদায় একসাথেই বসবাস করে। তো এই বসতিটা পুরোটা ভেঙে পড়েছে এরকমভাবে। আসলে বেশ কিছুদিন আগে, কিছু মাস বলা যায়, তো তখন এই খালটা সংস্কার করা হচ্ছিল ড্রেজার দিয়ে, সেই কারণে নিচের মাটি সরে গেছে। তো কত পুরনো বাড়ি এগুলো, তাও এতদিন টিকে ছিল, কিন্তু ওই যে মাটি সরিয়ে নেওয়া হয়েছে, সব নষ্ট। সুইচ অফ হওয়া ফোনগুলো নিয়ে গেছিলাম কলেজে চার্জ দিতে। গিয়েই দেখি কলেজে তালা ঝুলছে। বান্ধবীর মেশে চার্জ দিয়ে এই ছবিগুলো তুলেছি। আজ এতটুকুই রইল, দেখা হচ্ছে পরে কখনো। এটা উসমানপুর, এখানের এই অবস্থা, এক কোমর করে জল। যাবো না, পুরো অবস্থা খারাপ।